যুদ্ধের ময়দানে জয় শুধু অস্ত্রের শক্তিতেই আসে না, অনেক সময় বিজয় নির্ভর করে বিকল্প পথ খুঁজে নেয়ার কৌশলের ওপর। কারণ প্রচলিত পথ যখন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তখন নতুন রুটটি হয়ে ওঠে সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাও যেন সেই বাস্তবতারই নতুন উদাহরণ। যুদ্ধের আগুন শুধু সীমান্তেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বের জ্বালানি মানচিত্রে। একের পর এক হামলায় গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলো অনিশ্চয়তার মুখে পড়ায় ইতিহাসের আড়ালে চাপা পড়ে থাকা প্রায় 6 দশক পুরনো একটি পাইপলাইন আবারও আলোচনায় উঠে এসেছে। যে প্রকল্প একসময় দুই চরম প্রতিপক্ষের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছিল, সেটি এবার সৌদি আরবের জন্য নতুন কৌশলগত ভরসা হয়ে উঠতে চলেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় সৌদি আরবের তেল অবকাঠামো এবং রপ্তানি ব্যবস্থার ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে। লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় ইউরোপে সৌদি তেল সরবরাহের বিকল্প পথ নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইসরায়েলের ইলাদ আশকেলন পাইপলাইন, যা প্রায় 6 দশক আগে ইরান এবং ইসরায়েলের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছিল। তবে বিষয়টি এখনো কৌশলগত আলোচনার পর্যায়ে রয়েছে, কারণ সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে এখনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি, যা এই ধরনের যেকোনো সহযোগিতার সবচেয়ে বড় রাজনৈতিক বাধা। সম্প্রতি হুতি বিদ্রোহীরা সৌদি আরামকোর জাজান এবং ইয়ানবুর তেল স্থাপনায় হামলার দাবি করেন। হামলার পর দৈনিক প্রায় 4 লাখ ব্যারেল তেল পরিশোধন সক্ষমতা সম্পন্ন জোজান শোধনাগারে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে সৌদি তেল সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। বর্তমানে সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে ইয়ানবুত বন্দরে অপরিশোধিত তেল পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে ইউরোপগামী তেলবাহী জাহাজকে লোহিত সাগর হয়ে বাব আল মানদেব প্রণালী অতিক্রম করতে হয়। কিন্তু এই সমুদ্রপথ এখন হুতিদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঝুঁকিতে থাকায় বিকল্প রুট খোঁজার প্রয়োজনীয়তা বেড়েছে। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে 254 কিলোমিটার দীর্ঘ ইলাদ আশকেলন পাইপলাইন। 1960-এর দশকের শেষ দিকে ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে ইরানের অর্থায়ন এবং ইসরায়েলের প্রকৌশল দক্ষতায় গোপনে এই পাইপলাইন নির্মিত হয়। এর উদ্দেশ্য ছিল ইরানের অপরিশোধিত তেল ইলাদ বন্দরে এনে পাইপলাইনের মাধ্যমে ভূমধ্যসাগরীয় উপকূলের আশকেলন পৌঁছে ইউরোপে রপ্তানি করা, যাতে সুয়েজ খালের ওপর নির্ভরতা কমানো যায়। সম্প্রতি ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন সৌদি আরব থেকে ইলাদ পর্যন্ত নতুন পাইপলাইন নির্মাণের ধারণা তুলে ধরেছেন। তার মতে, উপসাগরীয় অঞ্চলের তেল ইসরায়েলের মাধ্যমে ইউরোপে পৌঁছানো গেলে হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমবে এবং ইউরোপের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে একাধিক সীমাবদ্ধতা রয়েছে। বিপরীতমুখী প্রবাহে ইলাদ আশকেলন পাইপলাইনের সক্ষমতা দৈনিক প্রায় 12 লাখ ব্যারেল, অথচ সৌদি আরব প্রতিদিন প্রায় 60 থেকে 75 লাখ ব্যারেল তেল রপ্তানি করে। ফলে এই পাইপলাইন পুরো রপ্তানি সক্ষমতার বিকল্প হতে পারবে না। এছাড়া ইলাদ বন্দরের বর্তমান অবকাঠামো এত বড় পরিমাণ তেল পরিবহনের জন্য যথেষ্ট নয়। গাজা যুদ্ধের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে ইলাদ আশকেলন পাইপলাইন ভবিষ্যতে কৌশলগত বিকল্প হিসেবে আলোচনায় থাকলেও এর বাস্তবায়ন নির্ভর করবে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূ রাজনীতি, নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক সমীকরণের ওপর।